করছি, বাট আপনি স্যার মানে রেসপন্স করেন নাই স্যার মেইলে স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমার এটা তো আমি তোমার ইমেলটা দেখছি। ঠিক আছে, এটা আমি দেখবো না কি করা যায়। ওকে স্যার, মানে স্যার আমি ক্লাসে ছিলাম স্যার, বাট নেটের সমস্যা থাকার কারণে স্যার আমি বারবার বের হইতেছিলাম স্যার। প্রেজেন্টের টাইমে স্যার অনেকবার বের হয়ে গেছি স্যার, মানে আচ্ছা স্যার আচ্ছা প্রেজেন্ট। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। দেখো, আজকে আমরা অ্যারে পড়বো, হ্যাঁ। তো গত ক্লাস পর্যন্ত আমরা লুপ দেখছি, নেস্টেড লুপ দেখছি, তাই না? তো আজকের ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারে। অ্যারে জিনিসটা কিভাবে কাজ করে বা অ্যারে জিনিসটা কেন লাগে, এটা প্রথমে আসি। তো ধরো এরকম একটা প্রবলেম যে তোমাকে 3টা নাম্বার ইনপুট নিতে হবে এবং তাদেরকে যোগ করতে হবে, হ্যাঁ। তো ধরো 3টা নাম্বার ইনপুট নেওয়া, এটা একটা স্টেপ। তারপর সেগুলোর উপর যে কোনো একটা অপারেশন করতে হবে। এখন 3টা নাম্বার যদি হচ্ছে স্টোর করতে হয় তোমার প্রোগ্রামে, ইন দ্যাট কেস সেটা আমরা 3টা ভেরিয়েবল দিয়ে করতে পারি, রাইট? 3টা নাম্বার যদি হয় সেক্ষেত্রে আমরা 3টা ভেরিয়েবল রাখতে পারি। ধরো হচ্ছে একটা ভেরিয়েবল হলো এ, একটা বি, একটা সি। ইন্ট এ বি সি, তারপর এদেরকে হচ্ছে স্ক্যানএফ দিয়ে রিড করলাম। এরপর হচ্ছে এদেরকে সাম ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি এরকম কিছু একটা করে দিলেই হচ্ছে, হ্যাঁ। স্যার, হ্যাঁ বলো। স্যার আজকে কি টেস্ট হবে না? হ্যাঁ হবে, ক্লাস টেস্ট হবে আজকে। তো দেখো, তাহলে 3টা নাম্বার যদি ইনপুট নিতে হয় সেক্ষেত্রে এরকমভাবে করে 3টা ভেরিয়েবল দিয়ে আমাদের কাজটা কমপ্লিট করা যায়। এখন যদি এমন হয় 100টা নাম্বার স্টোর করতে হচ্ছে, 100টা ভ্যালু স্টোর করতে হচ্ছে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ধরো হচ্ছে তুমি বললা ঠিক আছে আমি 100টা নাম্বার রাখলাম। যদি এরকম ধরো 10,000টা নাম্বার রাখতে হয়, তখন কি তুমি 10,000টা নাম্বার রাখবা? তো একই টাইপের একই টাইপের যদি অনেকগুলো নাম্বার অথবা অনেকগুলো ভেরিয়েবল আমাদের লাগে, তো সেক্ষেত্রে যেটা আমরা করে থাকি, সি প্রোগ্রামিং এ একটা ফিচার আছে, একটা কম্পোনেন্ট আছে যেটাকে বলা হলো অ্যারে, হ্যাঁ। তো এই অ্যারে দিয়ে একই টাইপের অনেকগুলো ভেরিয়েবল যদি দরকার হয় সেটা আমরা ডিক্লেয়ার করতে পারি এবং তাদেরকে স্টোর করতে পারি এবং তাদেরকে বিভিন্নভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। তো যদি হচ্ছে এরকম ধরো 100টা নাম্বার দরকার হয় একই টাইপের, ধরো 100টা ইন্টিজার, হ্যাঁ। ফর এক্সাম্পল ধরো কোন একটা ব্যাচে 100 জন স্টুডেন্ট আছে, ধরো 201 ব্যাচে 100 জন স্টুডেন্ট আছে। তো তখন 100 জন স্টুডেন্টের ইনফরমেশন যদি একটা প্রোগ্রামে স্টোর করতে হয় বা প্রোগ্রামে কোনোভাবে ইউজ করতে হয়, তো সেক্ষেত্রে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভেরিয়েবল নেম দেওয়া এবং তাদেরকে সেই অনুযায়ী অ্যাক্সেস করা, এটা কিন্তু একটা ডিফিকাল্ট বিষয়, তাই না? তো বরং ইজিয়ার ওয়ে কোনটা এটার জন্য? ইজিয়ার ওয়ে হচ্ছে অ্যারে ইউজ করা। তো অ্যারে বা হলো একই টাইপের অনেকগুলো ভেরিয়েবলের একটা কালেকশন, ঠিক আছে। অ্যারে হলো একই টাইপের অনেকগুলো ভেরিয়েবলের একটা কালেকশন। সো আমরা হচ্ছে এখানে একটু দেখি অ্যারের যে প্রপার্টি গুলো। দেখো, একটা রেগুলার ভেরিয়েবল কি করে? একটা সিঙ্গেল ডেটা স্টোর করে, বাট একটা অ্যারে যেটা করে মাল্টিপল ডেটা স্টোর করে সিমিলার টাইপের, হ্যাঁ। অ্যারে হচ্ছে সিমিলার টাইপের মাল্টিপল ডেটা স্টোর করে, ওকে। তো যেটা দেখতেছিলাম, হুম, এখন তাহলে একটা ভেরিয়েবলের নাম যদি হয় এক্স, তাহলে সেটাকে আমরা ইউজ করি কিভাবে? ধরো হচ্ছে কোন একটা ইকুয়েশনে আমরা এইভাবে করে ইউজ করতে পারি x+5, অথবা প্রিন্টএফ এর মধ্যে ইউজ করতে পারি এক্স। তো অ্যারেতে
মাল্টিপল ডেটা, ধরো হচ্ছে 50টা ডেটা, 50টা ভেরিয়েবল লাগবে, 50টা ইন্টিজার লাগবে। তো সেক্ষেত্রে যেটা হয়, ধরো 50টা আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে 50 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়। হ্যাঁ, ডিক্লেয়ার অ্যান অ্যারে অফ 50 ইন্টিজার্স। এরপর এই 50টা ইন্টিজারের যে অ্যারেটা ডিক্লেয়ার করা, এটার জন্য স্টেটমেন্টটা হচ্ছে এরকম, ইন ধরো নাম্বার 50। হ্যাঁ, তো ইন্ট নাম্বার 50, এটা দিয়ে যেটা বোঝায় যে 50টা ইন্টিজার ডিক্লেয়ার করা হবে। দেখো, এটা হলো সাইজ, কতগুলো ভেরিয়েবল, আর এটা হলো টাইপ, যে কি টাইপের ভেরিয়েবল। হ্যাঁ, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে সাইজ, আর শুরুতেই যেরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় শুরুতে টাইপ দিতে হয়, এইখানে এরকম অ্যারে ডিক্লেয়ার করার সময় শুরুতে একটা টাইপ দিতে হয়, যেটা কিনা হচ্ছে বলা হয় যে প্রত্যেকটা ভেরিয়েবলের টাইপ কি হবে। তো প্রত্যেকটা ভেরিয়েবলের টাইপ যদি সেম হয় সেক্ষেত্রে আমরা অ্যারে ইউজ করতে পারবো। আর মাঝখানে যেটা থাকবে নাম্বারস, এটা হলো একটা কমন নাম থাকবে সবগুলো ভেরিয়েবলের জন্য। তো এই নামটার সাথে এই কালেকশনের, অর্থাৎ এই পুরো কালেকশনটার নাম হচ্ছে নাম্বারস। হ্যাঁ, 50টা ইন্টিজারের যে কালেকশন সেটার নাম হচ্ছে নাম্বারস। তো এই নাম্বারস কালেকশনের কোন একটা ভেরিয়েবল যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে যেটা করতে হবে, এই অ্যাক্সেস করার সময় প্রথমে এই কালেকশনের নামটা বলতে হবে, অর্থাৎ অ্যারের নামটা বলতে হবে। হ্যাঁ, অ্যারের নামটা হচ্ছে নাম্বারস। এরপর ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে দিতে হবে একটা ইন্ডেক্স, অথবা এই কালেকশনের বা এই অ্যারের কততম ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ইন্ডেক্স বা হচ্ছে সেই সিকোয়েন্স নাম্বারটা দিতে হবে। যদি এই অ্যারের ফার্স্ট এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে নাম্বার 0। হ্যাঁ, তো এটাতে আমরা আসতেছি। দেখো, অ্যারের ক্ষেত্রে ধরো এটা হলো হচ্ছে একটা ফ্লোটের অ্যারে। হ্যাঁ, এটা হলো একটা ফ্লোটের অ্যারে। তো এইখানে 10টা এলিমেন্ট আছে, ঠিক আছে। এই যে এই নিচের এগুলো হলো 10টা এলিমেন্ট বা 10টা ভ্যালু। তো এই প্রত্যেকটা ভ্যালুর, প্রত্যেকটা বলতে পারি যে প্রত্যেকটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলের, অর্থাৎ এই প্রত্যেকটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলের একটা করে ইন্ডেক্স থাকে। হ্যাঁ, অ্যারেতে এটার পজিশন কত, এটা হচ্ছে এই ভেরিয়েবলটার ইন্ডেক্স। সো এরকম একটা অ্যারে যদি ডিক্লেয়ার করতে চাই, তো ডিক্লেয়ার করার জন্য যেটা করতে হবে, ধরো 10 সাইজের একটা ফ্লোট টাইপের অ্যারে, অর্থাৎ 10টা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সেক্ষেত্রে ডিক্লেয়ার করার জন্য লিখতে হবে অনেকটা এরকম, ফ্লোট সিজিপিএ 0, সরি, ফ্লোট সিজিপিএ 10। এটা দিলে এটা দিলে হচ্ছে 10টা সিজিপিএ এই কালেকশনের অথবা এই অ্যারের আন্ডারে 10টা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার হলো। হ্যাঁ, 10টা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল যাদের কমন নাম হচ্ছে সিজিপিএ। তো ফার্স্ট ভেরিয়েবলটা অ্যাক্সেস করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট ভেরিয়েবলটা অ্যাক্সেস করার জন্য লিখতে হবে সিজিপিএ 0, সেকেন্ডটার জন্য সিজিপিএ থার্ড ব্র্যাকেটে 1, থার্ড ভেরিয়েবলটার জন্য সিজিপিএ থার্ড ব্র্যাকেটে 2, ফোর্থটার জন্য 3, ফিফথটার জন্য সিজিপিএ থার্ড ব্র্যাকেট 4। হ্যাঁ, অর্থাৎ অ্যারেতে যততম এলিমেন্ট
তো সেটাকে অ্যাক্সেস করার জন্য থার্ড ব্র্যাকেটের ভিতরে ওই এলিমেন্টটার ইন্ডেক্সটা দিতে হবে। এখন ইন্ডেক্সটা কিরকম হয়? ইন্ডেক্সটা শুরু হয় হলো 0 দিয়ে, ইন্ডেক্সটা শুরু হয় 0 দিয়ে এবং শেষ হয় অ্যারের যেই সাইজ তার ঠিক আগের ইন্টিজারে। অ্যারের যেই সাইজ, অর্থাৎ অ্যারের সাইজ ধরো হচ্ছে ক্ষেত্রে 10, তো 10-এর ঠিক আগের ইন্টিজার মানে হলো 9, এখানে ইন্ডেক্সটা শেষ হয়। হ্যাঁ, তো ফার্স্ট এলিমেন্টের জন্য তাহলে সিজিপিএ 0, সেকেন্ড এলিমেন্টের জন্য সিজিপিএ 1, থার্ড এলিমেন্টের জন্য সিজিপিএ 2, এভাবে করে লাস্ট এলিমেন্টের জন্য সিজিপিএ 9। ওকে, সো এখন তাহলে আমরা আসি এখানে আর যা যা লেখা আছে এগুলো একটু এক্সপ্লেন করি। তো ইচ ডেটা ইন অ্যান অ্যারে ইজ অ্যাড্রেসড বাই অ্যান ইন্ডেক্স, যেটা বলতেছিলাম যে এই মাঝখানে যে সিকোয়েন্স নাম্বারটা থাকতেছে সেটা হলো ইন্ডেক্স। সো ইট ইজ কাইন্ড অফ লাইক আওয়ার স্কুল অ্যাটেন্ডেন্স শিট। ঠিক আছে, তো স্কুল অ্যাটেন্ডেন্স শিট বলা হয়েছে কারণ হলো ধরো স্কুল অ্যাটেন্ডেন্স শিটে 1 2 3 4 5 6 এরকম সিকোয়েন্স নাম্বার ছিল। হ্যাঁ, এরকম হলো ধরো সিরিয়ালি ছিল, তো এই জন্য এটাকে বলা হয়েছে যে স্কুল অ্যাটেন্ডেন্স শিটের মতো। ধরো স্কুল অ্যাটেন্ডেন্স শিটে যেরকম রোল নাম্বার 1 মানে একজন স্টুডেন্ট, রোল নাম্বার 2 মানে তারপরের স্টুডেন্ট, রোল নাম্বার 3 মানে ঠিক তারপরের স্টুডেন্ট, এই জন্য বলা হয়েছে যে এটাকে স্কুল অ্যাটেন্ডেন্স শিটের সাথে তুলনা করা যায়। ইউনিভার্সিটি অ্যাটেন্ডেন্স শিটের সমস্যাটা কি, যে এখানে আইডি গুলা পরপর থাকে না, তাই না? একটা সেকশনে আইডি গুলা পরপর থাকে না, দেখা গেল যে 201 305, এরপর 306 এর খবর নাই, এরপর দেখা গেল যে 308 এরকম। তো এই জন্য বলা হয়েছে যে এটা স্কুল অ্যাটেন্ডেন্স শিটের সিমিলার। তো এখন আমরা আসি যে একটা অ্যারে ডিক্লেয়ার করা, অ্যারে এবং হলো অ্যারের ভিতরে ভ্যালু সেট করা এবং সেই ভ্যালুগুলোকে প্রিন্ট করা, এরকম একটা প্রোগ্রাম লিখবো। ঠিক আছে, সো প্রোগ্রামটা অনেকটা এরকম হবে। দেখো, ধরো প্রবলেমটা হচ্ছে declare an array of 10 integers, set values to the integers and print them। ঠিক আছে, তো যেটা বলা হয়েছে যে 10টা ইন্টিজারের একটা অ্যারে ডিক্লেয়ার করব, প্রত্যেকটা ইন্টিজারে কিছু ভ্যালু সেট করব এবং তাদেরকে প্রিন্ট করব। তাহলে দেখো, এরকম কিছু একটা লিখবো আমরা, যে ধরো 10টা অ্যারে যদি 10টা ইন্টিজারের একটা অ্যারে যদি ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে ইন্ট ধরো নাম্বারস 10, এটা দিলে 10টা অ্যারের একটা 10টা ইন্টিজারের একটা অ্যারে ডিক্লেয়ার হলো। এবার এই 10টা ইন্টিজারকে কোনো একটা ভ্যালু দিতে হবে। হ্যাঁ, তো 10টা ইন্টিজারকে যদি কোনো একটা ভ্যালু দিতে চাই, এখন অ্যারের যেই এলিমেন্ট গুলো, একটা জিনিস খেয়াল করো, অ্যারের যে এলিমেন্ট গুলো সেগুলোকে যদি প্রত্যেকটা এলিমেন্টের উপর কোনো একটা পার্টিকুলার টাস্ক করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেটা করবো লুপ ইউজ করবো। হ্যাঁ, লুপ ইউজ করবো। সো ধরো এখন
যদি এটা 10টা ইন্টিজার বলে আমরা হয়তো 10 লাইনে 10টা ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে পারি, তাই না? তো নাম্বার 0 ইকুয়ালস টু ধরো কিছু একটা, নাম্বার 1 ইকুয়ালস টু আবার অন্য কিছু একটা 7, হ্যাঁ, এটা অ্যাসাইন করতে পারি। বাট যদি এইভাবে করা লাগে তাহলে কিন্তু এট দ্য ফার্স্ট প্লেস অ্যারে ইউজ করার যে পারপাসটা ছিল সেটা ভায়োলেট হচ্ছে, তাই না? যদি এভাবে 10 লাইনেই করতে হয় তাহলে 10টা ভেরিয়েবল দিয়ে করতে পারতাম। সো অ্যারের ক্ষেত্রে এই কাজটা সবসময় আমরা যেটা করব, একটা লুপ দিয়ে করব। তো ধরো একটা ভেরিয়েবল আছে আই, ফর I equals to 0, I less than 10, I plus plus, scanf দিয়ে এই একটা ইন্টিজারকে রিড করব, অ্যারের এক একটা এলিমেন্টকে রিড করব। এখন দেখো, ধরো একটা ভেরিয়েবল এক্স, এইটাকে যদি আমরা স্ক্যানএফ দিয়ে রিড করতে চাই, কিবোর্ড থেকে ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে প্রোগ্রামটা লিখবো এরকম, স্ক্যানএফ %dx %x, তাই না? এখন এক্স ছিল একটা ভেরিয়েবল, হ্যাঁ, এক্স ছিল একটা ভেরিয়েবল, কিন্তু এখানে যেটা করব, এখানে নাম্বারস অ্যারের এক একটা এলিমেন্টকে কিবোর্ড থেকে রিড করব। তো নাম্বারস অ্যারের ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে নাম্বারস 0, নাম্বারস অ্যারের সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে নাম্বারস 1, এভাবে করে লাস্ট এলিমেন্টটা হচ্ছে নাম্বার 9। অর্থাৎ বলতে পারি যে i-তম এলিমেন্ট হচ্ছে নাম্বারস i-1, হ্যাঁ, i-তম এলিমেন্ট হচ্ছে নাম্বার i-1, ঠিক আছে? এখন ধরো স্ক্যানইফ দিয়ে যদি রিড করতে চাই তাহলে ধরো এটা 1 থেকে 10 পর্যন্তই লিখলাম, হ্যাঁ বলো। স্যার i-তম এলিমেন্ট i-1 কেন স্যার? কারণ দেখো এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এটা হলো ফার্স্ট এলিমেন্ট নাম্বার 0, হ্যাঁ, ফার্স্ট এলিমেন্ট। তারপর সেকেন্ড এলিমেন্ট কত? ও জি স্যার, বুঝছি বুঝছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো না? জি স্যার, ঠিক আছে, 1 থেকে 1 মানে 0 থেকে ফার্স্ট শুরু হবে 1 মাইনাস হইতেছে, তাই না? জি স্যার। তো দেখো, তাহলে এখানে i equals to 1, i less than equals to 10, এটা দিয়ে এখন যদি i-তম নাম্বারটাকে স্ক্যানইফ দিয়ে রিড করতে চাই তখন এখানে কি লিখবো? নাম্বার i-1 এটা লিখবো, হ্যাঁ, ওকে। এবং সামনে একটা কি দিব? অ্যাম্পারসেন্ট দিব, রাইট? যখন কোনো একটা ভেরিয়েবল রিড করা হয় তখন ভেরিয়েবলের নামের আগে একটা অ্যাম্পারসেন্ট দেওয়া হয়। তো যখন একটা অ্যারে রিড করা হবে তখনও অ্যারের আগে একটা অ্যাম্পারসেন্ট দিতে হবে। সো এটা এভাবে করে ধরো 10টা নাম্বার হচ্ছে ইনপুট নেওয়া গেল, এরপর 10টা নাম্বার প্রিন্ট করব, যেই অর্ডারে ইনপুট নিয়েছি সেই অর্ডারে প্রিন্ট করব। i equals to 1, i less than equals to 10, i plus plus, প্রিন্টের %d ব্যাকস্ল্যাশ দিব না, %d স্পেস দেই, নাম্বার i-1, ঠিক আছে? স্যার আমি যদি ওই যে স্ক্যানএফ এ 0 থেকে শুরু করে ওই যে ফর লুপে, তাহলে তো আর -1 দিতে হবে না। রাইট, সেটাই। সো এখন যদি দিই বারবার, হ্যাঁ, বারবার এখানে এরকম -1 লেখা, এটা তো একটা ঝামেলার বিষয়, তাই না? ঝামেলার বিষয়। তো 0 দিয়ে দিলেও হবে। যদি আমরা হচ্ছে অ্যারের এরকম প্রত্যেকটা এলিমেন্ট যদি ট্রাভার্স করতে চাই তখন দেখো বারবার -1 লেখা যেটা একটা ঝামেলার বিষয়, প্লাস এখানে একটা কম্পিউটেশনাল ওভারহেড,
হ্যাঁ, বারবার হচ্ছে একটা নাম্বার থেকে তোমার একটা নাম্বার মাইনাস করতে হচ্ছে। প্রতিটা এলিমেন্ট অ্যাক্সেস করার সময় জাস্ট তোমার -1 এই জিনিসটা ক্যালকুলেট করা লাগছে। এটা একটা কম্পিউটেশনাল ওভারহেড এবং তোমার হচ্ছে বারবার -1 লেখা এটা একটা অ্যানোয়েন্সের ব্যাপার। সো অ্যারের এলিমেন্টের ক্ষেত্রে আমরা যেটা করব, এই i = 1 থেকে i = 10 না দিয়ে i = 0 থেকে i < 10 এটা দিব। ঠিক আছে, এটা যদি দেই তাহলে আর এখানে -1 দিতে হবে না। i = 0 থেকে i < 10 তাহলে এখানে আর -1 দিতে হবে না। তাহলে এখন আমরা অ্যারের ক্ষেত্রে দেখো, অ্যারের ক্ষেত্রে আমাদের যে সিকোয়েন্স বা হচ্ছে যে কততম এলিমেন্ট, এইটার ডেফিনিশনটাই আমরা একটু চেঞ্জ করে ফেলবো। এই অ্যারের একদম যে শুরুর যে এলিমেন্ট, হ্যাঁ, অ্যারের যেই শুরুর এলিমেন্ট দেখো, আচ্ছা আমি হচ্ছে এবার এন্টার স্ক্রিন দিয়ে দিই একটু। দেখো, অ্যারের একদম যে শুরুর এলিমেন্ট যেটা, সেটাকে আমরা ফার্স্ট এলিমেন্ট না বলে এটাকে বলবো হচ্ছে 0তম এলিমেন্ট। তারপরেরটাকে বলবো হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এরপরেরটাকে বলবো সেকেন্ড এলিমেন্ট। অর্থাৎ এবার আমরা চিন্তা করবো যে অ্যারের যে সিকোয়েন্স নাম্বার সেটা শুরুই হয়েছে 0 দিয়ে। হ্যাঁ, অ্যারের যেই সিকোয়েন্স নাম্বার সেটা শুরু হয়েছে 0 দিয়ে। তাহলে অ্যারের যে কোনো এলিমেন্ট ট্রাভার্স করার সময়, যে কোনো এলিমেন্ট অ্যাক্সেস করার সময় যদি সবগুলো এলিমেন্ট অ্যাক্সেস করতে হয়, i = 1 থেকে 10 না দিয়ে অথবা i = 1 থেকে অ্যারের সাইজ পর্যন্ত না দিয়ে i = 0 থেকে সাইজের আগ পর্যন্ত দিব। সাইজের আগ পর্যন্ত দেওয়া মানে কি, দেখো i = 0 থেকে শুরু করা মানে এটা খুব সিম্পল। এখানে i = 0, ইনিশিয়ালাইজেশন স্টেপে i = 1 না দিয়ে i = 0, আর সাইজের আগ পর্যন্ত মানে এখানে <= না দিয়ে জাস্ট দেয়া। তো এখন এটাকে যদি আমরা রান করে দেখি, এরকম একটা প্রোগ্রামকে ধরো হচ্ছে রান করলাম। ওকে, আর 1 নাম দিলাম। রিটার্ন 0। এখানে তাহলে যেটা করতেছি, নাম্বার 10 স্যার ইন্ট মেইনের জায়গায় আমি ভয়েড মেইন দিলেও স্যার কোনো প্রবলেম হবে না, রান তো হবে। ভয়েড মেইন দিলে, হ্যাঁ ভয়েড মেইন অনেকে রিটার্ন দেয়, 0 বাট আর দিতে হবে না এক্সট্রা, রিটার্ন 0 তখন দিতে দিব না হবে। আমরা। ঠিক আছে, ইন্ট i, তাহলে ফর i = 0 i < 10 i ++ scanf %b %number i। হ্যাঁ, for i = 0 i < 10 i ++ scanf printf %b numbers i। স্যার এখানে ফর এর পরে যে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করি ওটা কি এখানে দিলাম না কেন? ও আচ্ছা, এখানে যখন ফরের ভিতরে জাস্ট একটা স্টেটমেন্ট থাকবে, হ্যাঁ, তখন চাইলে সেকেন্ড ব্র্যাকেটটা নাও দিতে পারি আমরা। যখন জাস্ট একটা স্টেটমেন্ট, শুধুমাত্র সেই কেসে আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেটটাকে না লিখতে পারি। ঠিক আছে, বাট যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে, ধরো এখানে আরো কিছু থাকলো, ধরো এখানে লিখলাম এন্টার নাম্বার, তারপর স্ক্যান, এরকম কেসে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে।
বাট যদি শুধুমাত্র একটা স্টেটমেন্ট থাকে লুপের ভিতরে অথবা ইফ এলস এর ভিতরেও, তখন সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হয়। হ্যাঁ, স্যার এখানে ডিক্লারেশন স্টেটমেন্ট কোনটা? এটা ডিক্লারেশন, এটা আরেকটা ডিক্লারেশন। তো অ্যারে ডিক্লারেশন হচ্ছে এটা। স্যার এটা যদি আমি ওই যে অ্যারে সিস্টেম না করে ইন্ট নাম্বার ইকুয়াল টু 10 দিতাম তাহলে হতো না? মানে অ্যারে ব্যাপারটা ছাড়া আর কি, আগে যেভাবে করছিলাম। তখন তো আর সেটা অ্যারে হতো না, তখন তো সেটা জাস্ট একটা ভেরিয়েবল হতো। এখানে এটা মানে হলো 10টা ভেরিয়েবল। এটা মানে কিন্তু 10টা ভেরিয়েবল আছে। এটা মানে কিন্তু এমন না যে একটা ভেরিয়েবল যার ভ্যালু 10, এটা মানে হলো 10টা ভেরিয়েবল। বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অথবা চিন্তা করতে স্যার হবে একটা স্ক্যান প্রিন্টএফটা করছি স্যার। প্রিন্টএফ এর আগেও স্যার এখানে ফর লুপটা কেন দিছি স্যার? দুইবার ফর লুপটা কেন দিছি স্যার? এইটা হলো নাম্বারগুলোকে রিড করার জন্য, আর এটা হলো নাম্বারগুলোকে প্রিন্ট করার জন্য। ঠিক আছে, ওকে স্যার। ওকে। প্রথম ফর লুপে দিয়ে নাম্বারগুলোকে রিড করতেছে কিবোর্ড থেকে, ইউজারের কাছ থেকে চাওয়া হচ্ছে। আর সেকেন্ড ফর লুপে নাম্বারগুলোকে প্রিন্ট করা হচ্ছে। তো জাস্ট একটু রান করে দেখাই। স্যার আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার ওই প্রিন্টএফ এর মাঝে এন দেওয়াটা কি ম্যান্ডেটরি, যে বাই এন দেওয়াটা? এটা না, এটা ম্যান্ডেটরি না। জি স্যার, ওই যে বাই এনটা এটা না, এটা জাস্ট ইয়েস। তোমাদের প্রেজেন্টেশনের সুবিধার্থে। ওকে ওকে, স্যার নেক্সট তাহলে লাইনের জন্য না দেওয়া হয় স্ল্যাশ এন্টার? হ্যাঁ, নেক্সট লাইন যদি দিতে না চাও তাহলে নিউ স্ল্যাশ একটা দেওয়া লাইন লাগবে না। চেঞ্জ করো, যদি নেক্সট লাইন তোমার দরকার না হয় তাহলে দিবা না, তাহলে যদি দেওয়ার নেক্সট লাইন দরকার হয় তাহলে দিবা। রাইট, ওকে, এটাকে রান করলাম। এবার 10টা নাম্বার ইনপুট দিতে হবে। ধরো নাম্বার একটা দিলাম 6, 7, 212, 99, 11, 45, 90, 11, minus 21, 0। দেখো, এগুলো হলো তাহলে সেই নাম্বারগুলো, অর্থাৎ 10টা ভেরিয়েবলের মধ্যে 10টা নাম্বার সেভ হয়েছে। হ্যাঁ, 6, 7, 212, 99, 11, 45, 90, 11, minus 21, 0। হ্যাঁ, এখানে 10টা ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ একটা অ্যারের 10টা ইন্ডেক্সে 10টা ভ্যালু সেভ হয়েছে। সো তাহলে একটা স্যার এই রেজাল্টটা কি স্যার বটম টু টপ আকারে নেওয়া যেত না? বুঝি নাই, কি করবি স্যার মানে এই রেজাল্ট যে আসছে, মানে রেজাল্ট নাম্বারটা কি বটম টু টপ আকারে নেওয়া যেত না? কি আকারে? মানে উপর থেকে নিচে এই ধারা জানা যেত। আমি স্যার কয়েকটা প্রোগ্রাম করতেছিলাম, তো দেখা গেছে আপনার রেজাল্ট গুলা উপর থেকে নিচে আসতে স্যার আমারটা। কথা বলতেছেন? হ্যাঁ উপর হ্যাঁ থেকে উপর থেকে নিচে মানে হচ্ছে এক লাইনে একটা করে নাম্বার প্রিন্ট করা, এটা বলতেছো? ছোট থেকে বড়, বড় থেকে ছোট, নাকি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কথা বলতেছেন? নাকি স্যার এক লাইনে আনার কথা বলতেছি, এক লাইনে আনার কথা, এক লাইনে আর কি, এক লাইন উপর থেকে নিচে আর কি। এক লাইনে? পাশাপাশি হ্যাঁ, লম্বা অ্যারে। তখন তুমি এটা করে দিবা। ও ও ও আচ্ছা স্যার, বুঝছি বুঝছি বুঝছি। ঠিক আছে, ওকে। ঠিক আছে। যারা বুঝলেন এখনো, ঠিক আছে, চলে গেল। আবার দেখাই। 12, এই যে জাস্ট তুমি প্রিন্টএফ এ কিভাবে দেখতেছো এটার উপর ডিপেন্ড করবে নাম্বারগুলো কিভাবে প্রিন্ট হবে। হ্যাঁ, এটাই আর কি। বুঝছি স্যার। তো যাই হোক, তাহলে অ্যারে ডিক্লেয়ার করা দেখলাম, অ্যারে থেকে নাম্বার ইনপুট নেওয়া, অ্যারেতে নাম্বার ইনপুট নেওয়া এবং অ্যারে প্রিন্ট করা, কয়েকটা জিনিস দেখে ফেললাম। এখন তাহলে দেখো, এখানে যে 0 থেকে শুরু করছি এবং <10 থেকে শুরু করছি, সরি <10 গিয়ে স্টপ করছি, এরকম কিছু রেকমেন্ডেশন এবং কিছু নিয়ম দেখবো অ্যারে ইউজ করার সময়। তো
তো অ্যারে ডিক্লারেশনের সময় যেটা আমরা ফলো করব, অ্যারে ডিক্লারেশনের সময় যে সাইজটা দিব এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট ভ্যালু হতে হবে। হ্যাঁ, অ্যারে ডিক্লেয়ার করার সময় ভিতরে যে সাইজটা দিব এটা হতে হবে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। যখন একটা অ্যারের এলিমেন্ট অ্যাক্সেস করব নাম্বারস আই, তখন এটা ভেরিয়েবল হতে পারে। ভিতরে এই যে আই দিছি, তাই না? এই আই কি একটা ভেরিয়েবল, ঠিক আছে? যখন অ্যাক্সেস করব তখন কনস্ট্যান্ট দেয়া যাবে, সরি ভেরিয়েবল দেয়া যাবে, অর্থাৎ আই তম এলিমেন্টটাকে অ্যাক্সেস করা। হ্যাঁ, কিন্তু যখন একটা অ্যারে ডিক্লেয়ার করব তখন ভিতরে দিতে হবে একটা কনস্ট্যান্ট, লাইক 500 অথবা 200। হ্যাঁ, কোনো ভেরিয়েবল দিতে পারবো না। যেমন দেখো এখানে একটা, ধরো তোমার কাছে সাইজ ভেরিয়েবল আছে, সাইজ ভেরিয়েবলের ভ্যালু অনুযায়ী তুমি অ্যারে ডিক্লেয়ার করলা, এটা করা যাবে না। মানে কোড ব্লকসে করলে সেটা অ্যালাউ করবে বেশিরভাগ ক্ষেত্রে, বাট এটা আসলে স্ট্যান্ডার্ড না, সো এটা আমরা ইউজ করবো না। হ্যাঁ, অথবা তুমি জানো না যে অ্যারের কয়টা এলিমেন্ট থাকবে, তুমি যেটা করলা একটা সাইজ ভেরিয়েবল নিলা, সাইজটা ইনপুট নিলা কিবোর্ডের কাছ ইউজারের কাছ থেকে, তারপর সে অনুযায়ী একটা অ্যারে ডিক্লেয়ার করলো, এটাও করা যাবে না। ঠিক আছে, এটাও আমরা করবো না। আমরা যেটা করব, এরকম একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে হচ্ছে অ্যারেটা ডিক্লেয়ার করব। এখন যদি এমন হয় যে তুমি জানো না কতগুলো নাম্বার লাগবে, হ্যাঁ কতগুলো নাম্বার লাগবে এটা যদি তুমি না জানো, তখন কি করবা? তখন সেটার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, ধরো এখানে আমরা প্রোগ্রাম শুরু হওয়ার আগে থেকে জানি 10টা নাম্বার থাকবে, তো 10টা নাম্বার ডিক্লেয়ার করলাম, সমস্যা নেই। এখন যদি এমন হয় যে একটা ক্লাসের সবগুলো স্টুডেন্টের ইনফরমেশন নিতে হবে, একটা ক্লাসে ধরো এখন 50 জন স্টুডেন্ট থাকে, 55 জন স্টুডেন্টও থাকতে পারে, তো তুমি জানো না যে কত সাইজের অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে সেটা হচ্ছে আমরা একটু পরে দেখবো। তার আগে আরেকটা জিনিস দেখি, সেটা হলো অ্যারের এলিমেন্ট অ্যাক্সেস করার সময় i = 1 থেকে শুরু করব না, i <= n এটাও দিব না। হ্যাঁ, যেটা করবো i শুরু করবো 0 থেকে এবং শেষ করবো i <= n দিয়ে। অর্থাৎ অ্যারের যে সাইজ সেটা হচ্ছে n। হ্যাঁ, এটা ধরো হচ্ছে সাইজ অফ দ্য অ্যারে। তো এই যতগুলো এলিমেন্ট আছে তার ঠিক আগের ইন্ডেক্সে গিয়ে শেষ করতে হবে। হ্যাঁ, যদি 10টা এলিমেন্ট থাকে তাহলে দিতে হবে i <10, যাতে করে i = 9 এর পরে গিয়ে শেষ হয়ে যায়, লুপ থেকে বের হয়ে যায়। স্যার এর কি হোয়াইল দেওয়া করা যাবে? হোয়াইল দিয়ে, হ্যাঁ হোয়াইল দিয়েও করা যাবে, জি স্যার। হোয়াইল দিয়েও করা যাবে। ধরো হচ্ছে তখন তোমার এটা করতে হবে, ধরো আমি পরের স্টেটমেন্টটাকে হোয়াইল দিয়ে দিই, তখন তোমার হচ্ছে i = 0 আর এখানে i++, এটা করতে হবে। আর এখানে তখন একটা বাই ডিফল্ট সেকেন্ড ব্র্যাকেট নিজে নিয়ে আসে। চলে আসবে, তাই না? ওকে ওকে, তো হোয়াইল দিয়েও করা যাবে আসলে। তো এখন আমরা দেখি অ্যারে ইনিশিয়ালাইজেশন। দেখো প্রোগ্রাম লেখার সময় ক্ষেত্রে এরকম ফিক্সড সাইজের অ্যারে বা ফিক্সড ভ্যালুর অ্যারে দরকার হয়। যে ধরো তোমার 10টা তোমার কাছে 10টা নাম্বার আছে, এই 10টা নাম্বার তুমি হচ্ছে একটা অ্যারের মধ্যে স্টোর করতে চাও। হ্যাঁ, ধরো এখানে যেমন কয়েকটা নাম্বার আছে 2 3 5 7 8 4। হ্যাঁ, তো এই নাম্বারগুলো যদি তুমি হচ্ছে একটা অ্যারের মধ্যে স্টোর করতে চাও, তখন সেটা একটা ওয়ে আছে, ইন্ট অ্যারে। এখানে তুমি বেসিক্যালি যে কোনো নাম দিতে পারো, যে নাম দিতে চাও আর কি। এরপর একটা থার্ড ব্র্যাকেট দিবা, বাট এখানে কোনো সাইজ বলে দিব না। সাইজ যদি 6 বলে দিতে চাও সেটাও সমস্যা নেই, আর যদি এখানে কোনো সাইজ বলে না দাও তাহলেও সমস্যা নেই।
এরপর ডান দিকে দেখো যে ভ্যালুগুলো থাকবে অ্যারের এলিমেন্টের, হ্যাঁ, তো সেই ভ্যালুগুলো, এটা হচ্ছে ইন্ডেক্স 0 অর্থাৎ অ্যারের 0তম এলিমেন্ট, এটা হচ্ছে ইন্ডেক্স 1 এর যে এলিমেন্টটা বসবে, এই এলিমেন্টটা বসবে ইন্ডেক্স 2 তে। এভাবে করে প্রত্যেকটা এলিমেন্ট ইন্ডেক্স 3, ইন্ডেক্স 4, ইন্ডেক্স 5 এভাবে করে বসবে। এরপর অ্যারের কয়টা এলিমেন্ট আছে এখানে? 6টা। অ্যারের সাইজ তা হয়ে যাবে 6। তো এভাবে করে অ্যারে ইনিশিয়ালাইজ করা যায়। আর যদি এমন হয় যে তুমি সবগুলো এলিমেন্টকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাও, এটা অনেক সময় লাগে, তখন হচ্ছে এরকম সাইজটা বলে দিবা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এরপর জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা 0 দিয়ে দিবে, তাহলে সবগুলো 0 হয়ে যাবে। তো এটার একটা এক্সাম্পল দেখি আমরা। ধরো হচ্ছে 2, এখানে একটা প্রোগ্রাম লিখবো। ধরো একটা নাম্বার আছে, একটা ভেরিয়েবল আছে, একটা অ্যারে, সেখানে 10টা ভ্যালু আছে অথবা এরকম কিছু ভ্যালু সেন্ড করবো। 15, 7, -3, 8, 10, 12, 24, -3, 18, ঠিক আছে? ধরো 15, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আরেকটা ভ্যালু দিলাম 72। হ্যাঁ, ধরো অ্যারের কয়েকটা এলিমেন্টের উপর তুমি কিছু অপারেশন চালাতে চাও, হ্যাঁ। সো এখানে তুমি তোমার প্রোগ্রামটাকে যদি জাস্ট টেস্ট করতে চাও, সেক্ষেত্রে ধরো 10টা এলিমেন্ট, এই 10টা এলিমেন্ট বারবার কিবোর্ড থেকে ইনপুট না দিয়ে তুমি ধরো এখানে হচ্ছে হার্ড কোড করে দিলা যে এই 10টা এলিমেন্ট যদি অ্যাডে থাকে তাহলে সেটা কিরকম কাজ করে। হ্যাঁ, ধরো তুমি প্রথমে হচ্ছে এই 10টা এলিমেন্টকে করলা, 10টা এলিমেন্টকে প্রিন্ট করলা আই দিয়ে, ধরো i = 0, i <10, i ++ printf %d add i, হ্যাঁ। তো তুমি জাস্ট দেখতে চাও যে তোমার এই পরের কোডগুলো ঠিক আছে কিনা। তুমি টেস্ট করার জন্য জাস্ট এখানে হার্ড কোড করে দিলা যে অ্যারের ভিতরে এলিমেন্টগুলো থাকবে এটা। তো সেক্ষেত্রে এরকম করে কাজ করতে পারি না, হ্যাঁ। আবার ধরো হচ্ছে তুমি যে এরকম কিছু একটা প্রোগ্রাম লিখতে চাও যেখানে কিছু ফিক্সড সেট অফ ভ্যালু আছে, হ্যাঁ, কিছু ফিক্সড সেট অফ ভ্যালু। ধরো তুমি হচ্ছে প্রথম 10টা প্রাইম নাম্বার একটা অ্যারের মধ্যে রাখতে চাও। তো তুমি প্রথম 10টা প্রাইম নাম্বার যদি রাখতে চাও, তখন তুমি জাস্ট এরকম কিছু একটা লিখে দিতে পারো। তারপরে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 27, কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সরি 29 হবে এটা। তো তুমি জাস্ট এরকম করে 10টা ভেরিয়েবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রিন্ট করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে অ্যাসাইন করে দিলাম। যদি সবগুলো 0 করতে চাও, ধরো তোমার কাছে
10টা 10 সাইজের একটা অ্যারে লাগবে, যে 10 সাইজের অ্যারের মধ্যে তুমি কিছু একটা করবা। হ্যাঁ, তো তুমি হচ্ছে এরকম লিখে দিলা যে int client equals to 0, সরি, ধরো অ্যারে অথবা count equals to 0 নিচে count height সবগুলো 0। হ্যাঁ, সো এই স্যার এখানে সাইজ হচ্ছে দিয়ে দিছি স্যার, তারপর জিরোটা কেন দিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্যার? বুঝি নাই কি। স্যার এখানে ইন্ট কাউন্ট দিয়ে তো হচ্ছে 10 সাইজ অ্যারে দিয়ে দিছি, মানে অ্যারেটা সাইজ দিয়ে দিছি, কিন্তু পাশে যে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জিরো দিলাম, এটা কেন দিলাম? এটা হলো অ্যারের সাইজ, অর্থাৎ কয়টা ইন্টিজার আছে এই অ্যারেতে, আর এটা হচ্ছে তাদের ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা ইন্টিজারের ভ্যালু হবে হচ্ছে 0। ঠিক আছে, তুমি হচ্ছে যদি এটা না দাও তাহলে হয়তো দেখতে পারো যে কিছু আনএক্সপেক্টেড আসতে পারে। হ্যাঁ, এখানে দেখো আমি হচ্ছে 10টা ইন্টিজারের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, সেটাকে প্রিন্ট করছি, দেখো কি সব উল্টাপাল্টা জিনিস আসছে। কারণ কি, কারণ যখন একটা ভেরিয়েবল আমরা অ্যাসাইন, কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি বাট কোনো ভ্যালু অ্যাসাইন করি না, তখন সেটার মধ্যে কিছু গার্বেজ ভ্যালু থাকে। এখানে যেটা হচ্ছে 10 সাইজের একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে বাট কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি। সুতরাং এইখানে প্রত্যেকটা ভ্যালুর মধ্যে, প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে একটা করে গার্বেজ ভেরিয়েবল ভ্যালু আছে, সেগুলোই এখানে প্রিন্ট হচ্ছে। এখন আমরা তো নিশ্চয়ই এই গার্বেজ ভ্যালু গুলো চাই না, তাই না? জি স্যার। আমরা হচ্ছে এই গার্বেজ ভ্যালু গুলো চাই না যেহেতু, সুতরাং যদি এরকম দরকার হয় যে একটা অ্যারেতে কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করবো, তখন চাইলে 0 দিয়ে যদি ইনিশিয়ালাইজ করতে হয় তাহলে এরকম 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবো। হ্যাঁ, তো এইরকম একটা, এই স্টেটমেন্টটা ইউজ করে একটা প্রবলেম সলভ করবো এখন আমরা। তো ধরো তোমাকে প্রবলেমটা হচ্ছে এরকম, ধরো you will be given sequence of numbers between 1 and 20. You have to see how many times each of the numbers appear in the input. So the input list. তো তোমাকে সিকোয়েন্স অফ নাম্বারস না দিয়ে এখানে লিস্ট অফ নাম্বারস দিয়ে দিই। তোমাকে হচ্ছে কিছু নাম্বার ইনপুট দেয়া হবে। হ্যাঁ, এরপর হচ্ছে তোমাকে বলতে হবে কোন নাম্বারটা কতবার ইনপুট আসছে। ঠিক আছে, ধরো অনেকটা এরকম যে ধরো একটা সিটিতে, একটা সিটির মার্কস, ধরো কয়েকজন স্টুডেন্টের মার্কস ইনপুট দেয়া হলো। হ্যাঁ, তো বলতে হবে যে কয়জন 20-এ 20 পাইছে, কয়জন 18 পাইছে, কয়জন 17 পাইছে, এটা বলতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো ইনপুট যদি এরকম হয়, স্যাম্পল ইনপুট, ইনপুট যদি এরকম হয় যে ধরো 20, 20, 18, 15, 17, 20, 12, 18, 20, ধরো হচ্ছে লাস্টে 0 থাকা মানে হচ্ছে ইনপুট শেষ। হ্যাঁ, একটা 0 পাওয়া মানে হচ্ছে ইনপুট শেষ। 0 পাওয়ার আগ পর্যন্ত ইনপুট দেয়া হবে, এর আগ পর্যন্ত আমরা ইনপুট নিতে থাকবো। এখন তোমাকে বলতে হবে যে কোন নাম্বারটা কতবার আসছে। ঠিক আছে, তো
এটা তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, এটার আউটপুটটা কি আসবে সেটা আগে দেখি আমরা, তারপর বলতেছি কি করা যায়। তো এটার আউটপুট হবে হচ্ছে এরকম, স্যাম্পল আউটপুট। ধরো আমরা হচ্ছে শুরু থেকে আসি। ওকে, সবচেয়ে ছোট হলো নাম্বার অফ 12 পাইছে কতজন? 12 পাইছে একজন। নাম্বার অফ 15 পেয়েছে একজন। নাম্বার অফ 17 পেয়েছে ধরো একজন। 18 পেয়েছে দুইজন। 18 হচ্ছে দুইজন, আর 20 পেয়েছে চারজন। ঠিক আছে, 1 + 1 + 1, that means 3 + 2 5 + 4 9, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তো একজন 12, একজন 15, একজন 17, দুজন 18 আর চারজন 20 পেয়েছে। এই কাউন্টটা বের করবো আমরা, হ্যাঁ, একটা লিস্ট থেকে যে কয়জন 20 পেলো, কয়জন 18 পেলো, কয়জন 15 পেলো। তো এক্ষেত্রে যেটা করতে পারি আমরা, দেখো একটা অ্যারে নিব। ধরো হচ্ছে এরকম একটা অ্যারে, যেটাতে কিনা শুরুতে শুধু 0 থাকবে। হ্যাঁ, এই স্যার অ্যারে, জিরো পাইছে হ্যাঁ, স্যার, একজন জিরো পেয়েছে। না, জিরো, জিরোটা আমরা হচ্ছে ইনপুট হিসেবে কাউন্ট করতেছি না। জিরো মানে হলো আমার ইনপুট শেষ। ও হ্যাঁ, ওকে জিরোটা একটা স্পেশাল ইনপুট, যেটা দিয়ে বোঝাচ্ছি যে ইনপুট নেওয়া শেষ। তো ওকে যদি এরকম হয়, ধরো হচ্ছে এটা 18, এটা 19, এটা 20, দেখো প্রথমে হচ্ছে এরকম জিরো, সবগুলো জিরোর একটা অ্যারে নিব। সাইজ নিব হচ্ছে ধরো 21 সাইজ নিলাম, অথবা হ্যাঁ 21 সাইজ নিলাম। হ্যাঁ, দেখো, তো এই ফার্স্ট এলিমেন্টের, দেখো এটা হচ্ছে ভ্যালুজ, আর উপরে দিব হচ্ছে ইন্ডেক্স গুলা। ইন্ডেক্স গুলা কিরকম হবে? এই অ্যারের 0 1 2 3 4 5 6 7 8 9, শেষে গিয়ে দেখ একদম লাস্ট ইন্ডেক্সটা কত হবে? 21 সাইজ, যেহেতু লাস্ট ইন্ডেক্সটা হবে 20, তার আগের ইন্ডেক্সটা হবে একটা কম 19। হবে। হ্যাঁ, আর তার আগের ইন্ডেক্সটা হবে হচ্ছে 18। ঠিক আছে, এখন ইনপুট সেটে যখন একটা 20 পাবো, তখন যেটা করব, এই ভ্যালুজের 20তম ইন্ডেক্সটাকে 1 বাড়িয়ে দিব, এটাকে করে দিব 1। যখন আরেকটা 20 পাবো, তখন এই 1টাকে আরেক 2 বাড়িয়ে করে দিব, দিই। 2 করে দিব। এরপরে যখন একটা 18 পেলাম, তখন 0টাকে করে দিব 1। যখন একটা 15 পেলাম, 15 এর ওইখানে 1 করে দিব। আবার একটা 18 পেলাম, তখন এটাকে 2 করে দিব। 20 টোটাল 20 পেলাম, 3 করলাম, 20 পেলাম, 4 করলাম, এরকম। হ্যাঁ, তারপর যেটা করব, এই অ্যারেটাকে ট্রাভার্স করে প্রত্যেকটা ইন্ডেক্সে ভ্যালুটা কত আছে সেটা আমরা প্রিন্ট করে দিব। ঠিক আছে, 12 এ আছে 1, 15 এ আছে 1, 17 এ 1, 18 এ 2, 20 তে 4। এই ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিব। এটা দিয়ে বোঝাবে যে 20 কতজন পেয়েছে, 18 কতজন পেয়েছে, 17 কতজন পেয়েছে। ওকে, এটা তাহলে প্রোগ্রামটা লিখে ফেলি। দেখো,
এটার নাম দিলাম ফ্রিকোয়েন্সি। ওকে, টুতে ইন নাম্বারস 21 সাইজ দিলাম। এরপর আর একটা দিলাম, আর একটা নাম্বার দিলাম হচ্ছে n, while স্যার হ্যাঁ বলো। স্যার ইন্ট নাম্বার স্যার ইন্ট আই এন এই তিনটা কি একসাথে লেখা যায় না? এই তিনটা, হ্যাঁ এই তিনটা স্যার। একসাথেও লেখা যায়। ধরো হচ্ছে এইভাবে করে লিখতে পারো। আচ্ছা while one, ও আচ্ছা, প্রথমে হচ্ছে একটা ভুল প্রোগ্রাম লিখি, তারপর সেটাকে কারেক্ট করতেছি। হ্যাঁ ঠিক আছে, প্রথমে হচ্ছে scanf দিয়ে %d and %a একটা নাম্বার ইনপুট নিব। এরপর আচ্ছা এটা নাম্বার না দিয়ে এটাকে দিব কাউন্ট, সরি। সো এখানে আমরা নাম্বার গুলাকে স্টোর করতেছি না, কোনটা কতবার করে আছে সেটাকে স্টোর করতেছি। সো scanf %d and %n একটা নাম্বার ইনপুট নিলাম। এরপর যেটা বলছিলাম, যখন একটা নাম্বার পাওয়া যাবে তখন কি করব, সেই ইন্ডেক্সের অ্যারের যে ভ্যালুটা আছে সেটাকে প্লাস প্লাস করে দিব, তাই না? এটাই বলছিলাম না, যখন একটা 20 পাওয়া গেল তখন কি করব, 20 ইন্ডেক্সের ভ্যালুটাকে এক বাড়িয়ে দিব। জি স্যার। তো এটাকে যেটা করব কাউন্ট n প্লাস প্লাস, ঠিক আছে? ইনপুট কতক্ষণ নিব, যতক্ষণ না পর্যন্ত n ইকুয়াল 0 হচ্ছে। n ইকুয়াল 0 হয়ে গেলে ব্রেক। ওকে, এরপর for I equals to 1, I less than equals to 20 অথবা না, এটা কাউন্ট গুলার ক্ষেত্রে আসলে এইভাবে করে আমরা করে থাকি সাধারণত i প্লাস প্লাস, অথবা তুমি যদি চাও 0 less than 21 দিতে চাও সেটাও ওকে, বাট যেহেতু এখানে 0 একটা ভ্যালিড ইনপুট না, তো এখানে আমরা যেটা প্রেফার করব i শুরু করব 1 থেকে। হ্যাঁ, লোয়েস্ট মার্ক এক্ষেত্রে 1, তো 1 থেকে শুরু করবো আমরা। তো আর হাইয়েস্ট মার্ক হচ্ছে 20, আমি এটা লেস দ্যান ইকুয়ালস টু 20 ও দিতে পারি, আবার হচ্ছে লেস দ্যান 21 দিতে পারি। তাহলে এখানে যেটা করব, if count I not equals 0, printf %d number of %d is %d I count I। প্রথমটা বলতেছে যে ধরো 20, i এর মান 20, তাহলে বলবে নাম্বার অফ 20s, তারপর হচ্ছে কাউন্টেড 20তম ইন্ডেক্সে যা আছে। হ্যাঁ, সো ওকে, এটাকে যদি এখন আমরা হচ্ছে রান করি, দেখবো যে কিছু উল্টাপাল্টা জিনিস আসছে। হ্যাঁ, দেখি ইনপুটটা কি ছিল এক্ষেত্রে। 20, 20, 18, 15, 17, 20, 12, 18, 20, 0। দেখো সব উল্টাপাল্টা আসছে না? জি স্যার। জি সব স্যার, উল্টাপাল্টা কেন আসছে? সব উল্টাপাল্টা কেন আসছে? অ্যারেটাকে আমরা ইনিশিয়ালাইজ করি নাই। অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য কি করতে হবে, প্রথমে কাউন্ট সবগুলোকে 0 করে দিতে হবে, তাই না? স্যার ভ্যালু দেওয়া হয়নি। হ্যাঁ, 10টা তো অলমোস্ট বেরিয়ে গেছে স্যার। একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, তাই না? তো কাউন্ট ইকুয়ালস টু 0 এটা দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। এরপর যদি আবার সেম ইনপুটটা দেই, তাহলে দেখবো
18, 16, 17, 20, 12, 18, 20, 0. এবার দেখবো যে আউটপুটটা ঠিক মতো আসছে 1 1 1 2 4। জি স্যার। ওকে, ঠিক আছে, তোমাদের তাহলে হলো সিটির টাইম হয়ে গেছে। তোমরা যেটা করবা সিটির কোশ্চেনটা নামিয়ে সিটি শুরু করে দাও। যেহেতু অলমোস্ট সিটির টাইম হয়ে গেছে।